বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সাথে মুরগি রান্না শেয়ার করব। এখন আমি মুরগি রান্না করব। তো আমি তেলের মধ্যে মুরগিটা ভালো করে ভেজে নিব। এটা পোল্ট্রি আরকি, ব্রয়লার মুরগি। তো এজন্য আমি মাংসটা ১ম এ ভালো করে ধুয়ে লেবু আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম আর ০.৫ ঘন্টার মতো। তারপরে আবার ওটাকে ধুয়ে নিয়েছি ভালো করে, পানি ঝরিয়ে নিয়েছি। তো এখন আমি তেলের মধ্যে ভেজে নিব একদম মত মানে করে শক্ত হয়ে যাবে যখন, তখন আমি ভাজাটা বন্ধ করব। একদম ভালো করে ভাজবো। এভাবে রান্না করলে ব্রয়লার মুরগির মতো লাগেই না। অন্যরকম একটা টেস্ট আসে। তো দেখেন আমি মাংসগুলো কিন্তু অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি অফ ক্যামেরায়। দেখেন মাংসগুলো কিন্তু অনেকটাই শক্ত হয়ে এসছে। তো আমি এখন এখানে মসলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সবকিছু দিয়ে একটু হালকা পানি দিয়ে দিলাম যাতে মসলাটা পোড়া না লাগে। তো এখন এটাকে ভালো করে কষিয়ে নিব। তো দেখেন ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে এত সময় দিয়ে তো আর ভিডিও করা যায় না, তাই অফ ক্যামেরায়ও আমাদের অনেক কাজ করতে হয়। তো আমি এখানে কিছু মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটি আমার বাবুর অনেক পছন্দ। তো এখন ভালো করে কষিয়ে নিব। আর আমি ইলেকট্রিক কেতলিতে গরম গরম পানি দিয়ে দিয়েছি। মানে পানি গরম করার জন্য পানি দিয়েছি। ওটা গরম হলে এদিকে আমার মাংসটাও কষানো হয়ে যাবে। তখন আমি পানি দিয়ে দিব। তো আগে ভালো করে কষিয়ে নিব। তো ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা কেমনভাবে ব্রয়লার মুরগি রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখেন আমার কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এতে সেই গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে দিলে কিন্তু খুব দ্রুত মাংস সেদ্ধ হয়ে যায়। আর যেহেতু মাংসটা আমি ভেজে নিয়েছি, মাংসটা অনেকটাই শক্ত হয়ে গেছে। তো এখন এজন্য একটু বেশি পানি দিয়েছি, কারণ মাংসটা তো সেদ্ধ হবে। তো আমি এখানে গরম মসলা বাটা দিয়ে দিলাম। আমি এখানে গরম মসলা বাটা ব্যবহার করেছি। আমি দারচিনি, এলাচ, তারপরে হচ্ছে আ জয়ফল, জয়ত্রী এগুলো বেটে দিয়েছি। কারণ ব্রয়লারে যদি জয়ফল, জয়ত্রী দেয়া যায় তাহলে ব্রয়লারের আর ওই কেমন যেন একটা গন্ধ থাকে, সেটা আর থাকে না। খুব সুন্দর একটা উম ভালো আরকি, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো যাই হোক, এই দেখেন মটরশুঁটিগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো মাংসটা এভাবে রেখে দিব চুলার উপরে, আস্তে, আস্তে ঝোলটা একদম শুকিয়ে আসবে। তো সবাই ভালো থাকেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।